আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটি দেখে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। বেশ কিছুদিন আগে আমার একটা হাঁসকে আপনার 18 পিস ডিম নিয়ে আমি কুচে দিয়েছিলাম। হাঁসটি আমার খুবই প্রিয় ছিল। তো আপনার হঠাৎ করে হাঁসটার কি হয়েছে আমি বুঝতে পারি নাই। আপনার হচ্ছে যে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ এমনভাবে হয় যে হাঁসটি মানে বাছার মতো অবস্থা ছিল না। তো সেই অবস্থা আমি দেখলাম যে ডিমগুলো আপনার ফুটে আসার মতো সময় হয়ে গেছে। ভেতরে বাচ্চা ডাক দিচ্ছে। তো আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি ভাবলাম যে যদি কোনো কাপড় দিয়ে গরম কাপড় দিয়ে ডিমগুলোকে ঢেকে দিই তাহলে কি হয়? তো পরবর্তীতে আমি আমার একটা গায়ে দেওয়া কম্বল নিয়ে আপনার এটাকে উপরে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে গিয়ে দেখি যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মাশাআল্লাহ সবগুলো বাচ্চাই আপনার ফুটে বের হয়েছে। শুধুমাত্র একটা ছাড়া বাকি 17টা বাচ্চাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আপনারা যে আমি 17 পিস বাচ্চা পেয়েছি। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি এই ধরনের কোনো পরিস্থিতি শিকার হন, এই ধরনের কোনো দুর্ঘটনার শিকার হন, তাহলে যদি দেখেন যে ডিমগুলো ফুটে আসার সময় হয়েছে, অবশ্যই আপনারাও আমার মতো এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। অবশ্যই কিছু না কিছু উপকার হবে বা কি হয় না হয় সেটা অবশ্যই দেখতে পাবেন যে ডিমগুলো ফুটলো না কি ফুটলো না। তো আমারগুলো অবশ্য আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। তবে আপনার ক্ষেত্রে হয়তো বা আল্লাহ যদি চায় তো অবশ্যই আপনিও সফল হতে পারেন। আর যে হাঁসটি মারা গিয়েছিল এটা আমার অত্যন্ত প্রিয় একটা হাঁস ছিল। মানে বলা যায় যে অনেক দিক থেকে তার অনেকগুলো গুণ ছিল। যেমন তো তার সাইজ বলেন, তারপরে বাচ্চা উৎপাদন, তার কাছ থেকে আমি অলমোস্ট মানে সর্বোচ্চ প্রায় 18টি পর্যন্ত বাচ্চা পেয়েছি। মানে সে অ্যাট এ টাইম এবার তো 17টি বাচ্চা, এর আগেও আমি বেশ কিছু বাচ্চা পেয়েছি। মানে হাঁসটি মারা যাওয়াতে আমার খুবই কষ্ট লেগেছিল। কারণ হচ্ছে এত ভালো মানের একটা হাঁস চলে যাওয়া মানে আসলে খুবই কষ্টের। তারপরেও ভাগ্যে যা থাকে তাই, কারণ এখানে কারোই হাত থাকে না। তো আমি ভাবলাম যে হাঁসটা যেহেতু ভালো তার বাচ্চাগুলো রেখে দিলে কেমন হয়, কারণ হচ্ছে যে যেহেতু ভালো জাতের হাঁস নিশ্চয় তার বাচ্চাগুলো কিছুটা হলেও ভালো, মানে হয়তো ভালো হবে। তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাচ্চাগুলো রেখে দিব। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই আমি রেখে দিয়েছি। তো বাচ্চাগুলোর আপডেট আপনাদের সাথে সবসময় শেয়ার করব ইনশাআল্লাহ, যে কেমন হয়েছে কতটুকু হয়েছে। এখানে আসলে একটা আনন্দের ব্যাপার থাকে, যেমন আনন্দের ব্যাপার থাকে তেমন একটি শিক্ষণীয় ব্যাপারও থাকে। যেমন আজকের বিষয়টি আপনাদের কাছে শেয়ার করলাম, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে আরেকটা কথা কি, আপনার এই যে এই ধরনের অ্যানিমেলসগুলো বা প্যাটসগুলোর একটা জিনিস দেখলাম যে আপনার বিভিন্ন জাতের বিভিন্ন বৈশিষ্ট্যের হয়ে থাকে। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ভালো থাকে, কিছু মন্দ থাকে বা কিছু মানে ডিফারেন্ট আপনার বৈশিষ্ট্যের। তো আমার কাছে হচ্ছে যে এদের প্রায় ৩টা জাত আছে। আপনার হচ্ছে যে প্রায়, হ্যাঁ, আমার কাছে মানে আপনার চীনা হাঁসের প্রায় 3টা জাত আছে। তো একেকটা একেক রকম বৈশিষ্ট্য দেখলাম। এদের মধ্যে কেউ কিছু আছে যে আপনার কম পরিমাণে ডিম দিচ্ছে, কিছু বেশি পরিমাণে ডিম দিচ্ছে, আবার কিছু দেখছি যে মাংসের জন্য ভালো। তো মাংসের জন্য যেগুলো মাংসের জন্য ভালো সেটা মাংসের জন্য চাষ করা উচিত। ডিমের জন্য যেটা বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বাচ্চা উৎপাদনের জন্য সেটা আপনার সেই রকমই দেখা যাচ্ছে যে যাচাই করে সেই ধরনের বাচ্চাই পালন করা উচিত। তো আলহামদুলিল্লাহ পরদিন সকালে আমি বাচ্চাগুলোকে বের করলাম। বের করে যেহেতু এদের রোদে আপনার মায়ের খুব একটা তাপ পায়নি, তো আমি ভাবলাম যে ওদেরকে সূর্যের আলোতে কিছুক্ষণ রেখে দিলে হয়তো বা এদের জন্য ভালো হবে, যেহেতু বাচ্চা ব্রুডিংয়ের একটা ব্যাপার থাকে। তো আমি সেভাবে, যেহেতু গরমের দিন, আমি সেভাবে লাইটিংয়ের ব্যবস্থা করে ব্রুডিং করিনি। তো কিছুক্ষণ সূর্যের আলোতে রেখেছি, দেখলাম যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে ছাদে নিয়ে এসে আমি বেশ কিছুক্ষণ এদেরকে রেখে দিই। রেখে দেওয়ার পর তারপরে হচ্ছে যে এদেরকে সামান্য পানি এবং সামান্য পরিমাণে আপনার হচ্ছে যে আহ, খাবার দিয়েছিলাম। আপনার হচ্ছে যে এটা হচ্ছে আম, আর খাবার হিসেবে আমি হচ্ছে যে চাউলের খুদ এবং ব্রয়লার স্টেটারটা ব্যবহার করেছি। আহ, দুটোই আমি মিক্স করে খাওয়াই, যাতে করে আপনার দেখা যাচ্ছে যে ব্রয়লার শুধু ব্রয়লার খাবার খাওয়ালে হয়তো সমস্যা হতে পারে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।